নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে আর কৃষক বন্ধুর টাকা পাবেন না, এমনই আপডেট উঠে আসছে। যারা কৃষক বন্ধু পেত তাদেরকে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে বলছে এবং কৃষক বন্ধু ভেরিফিকেশান হবে, ঠিক আছে। যারা ভুয়ো টাকা পেয়েছে তাদের ভেরিফিকেশান হবে, এমনটি আপডেট উঠে আসছে। কী আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। পিএম কিষাণের যেটা 3,000 টাকা বাড়ার কথা ছিল, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে পিএম কিষাণে 6,000 টাকা যে বছরে পাওয়া যেত সেটা 9,000 টাকা করে দিয়েছে। 3,000 টাকা এখনও বাড়বে কি না সেটা নিয়ে এখনও কিন্তু নবান্ন বিজ্ঞপ্তি জানায়নি। বিজ্ঞপ্তি জানালেই আপনাদেরকে বলে দেবো এই পিএম কিষাণে কীভাবে আবেদন করবেন। দুয়ারে এই যে জনকল্যাণ শিবির ক্যাম্প হচ্ছে, এখানে পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন। আর কী আপডেট আসছে সমস্ত কিছু বলছি। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমা বন্ধ উদ্বেগে রাজ্যে কৃষকরা। রাজ্যের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা বন্ধ করে সেগুলিকে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সঙ্গে একত্রীভূত করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। আর সেই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠছে বাংলা কৃষকদের বাস্তব চাহিদা মাথায় রেখে তৈরি রাজ্যের নিজস্ব প্রকল্পগুলিকে তুলে দিয়ে কেন্দ্রের প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি, কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ নির্বিশেষে কৃষকদের সহায়তা দেওয়া হতো এবং মৃত্যুকালীন আর্থিক সহায়তার মতো অতিরিক্ত সামাজিক সুরক্ষাও ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে একাধিক যোগ্যতা শর্ত রয়েছে, ফলে বহু প্রান্তে কৃষক ভাগ চাষি সুবিধার বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল নিজেই স্বীকার করেছেন কৃষক বন্ধুর উপভোক্তারা তালিকা নতুন করে যাচাই করা হবে এবং বর্তমানে সুবিধা পাওয়া কৃষকদের পুনরায় আবেদন করতে হবে। বিরোধীদের প্রশ্ন, এতদিন যারা সরকারি নথিতে বৈধ উপভোক্তা হিসাবে স্বীকৃত ছিলেন তাদের আবার কেন আবেদন করতে হবে? সরকার কি পরোক্ষে স্বীকার করছে যে নতুন ব্যবস্থায় বহু কৃষকের নাম বাদ পড়তে পারে? বাংলা শস্য বিমা নিয়েও একই আশঙ্কা প্রকাশ করেছেন সমালোচকরা। তাদের বক্তব্য, রাজ্যের প্রকল্পে কৃষকদের প্রিমিয়াম দিতে হতো না। অন্যদিকে কেন্দ্রীয় ফসল বিমা যোজনা, বেসরকারি বিমা সংস্থার ভূমিকা এবং ক্ষতিপূরণ পাওয়ার জটিলতা নিয়ে অতীতে বহু অভিযোগ উঠেছে। ফলে কৃষকদের সাথে তুলনায় বিমা সংস্থাগুলির লাভই বেশি গুরুত্ব পাবে কিনা সেই প্রশ্নই উঠছে। রাজনৈতিক মহলে একাংশের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি সরকার রাজ্যের নিজস্ব কল্যাণমূলক প্রকল্পগুলি স্বতন্ত্র পরিচয় মুছে দিয়ে কেন্দ্রের প্রকল্পগুলোকে সামনে আনতে চাইছে। তাদের অভিযোগ, এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি রাজনৈতিক বার্তা, যেখানে রাজ্যে পরিবর্তিতে কেন্দ্রের প্রকল্পগুলি একমাত্র ভরসা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। যে কৃষক বন্ধু প্রকল্প একসময় বাংলা কৃষকদের নিরাপত্তার ছাতা বলা হতো, আর সেই প্রকল্পেই ভূ উপভোক্তার অজুহাতে তুলে দেওয়া হচ্ছে। প্রকৃত লক্ষ্য দুর্নীতি রোধ নাকি কেন্দ্রের প্রকল্পের জন্য জায়গা তৈরি করা, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ফলে কৃষকদের একাংশের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ প্রকল্প বদল মানেই শুধু নাম বদল নয়, বদলে যেতে পারে যোগ্যতার সত্ত্ব, উপভোক্তার সংখ্যা এবং আর্থিক সহায়তার কাঠামো। আর সেই কারণেই রাজ্যে কৃষিনীতি নিয়ে নতুন রাজনৈতিক সংঘাতের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল। কৃষক বন্ধুরা যারা আপনারা টাকা পাচ্ছিলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।